পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতেমে ঘুমন্ত অবস্থায় আছেন, ঘুমিয়ে। আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল, আমি আমার বন্ধু মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে আসতে চাই, মেরাজ করাবো, ঊর্ধ্বগমন করাবো, সাত আসমান দেখাবো, আরশে আজিম নিয়ে আসবো, আমার সাথে সাক্ষাৎ করাবো, মুহাব্বতের একটা দিদার লাভ করাবো। তুমি যাও, যাইয়া দুনিয়ার বাড়িতে কাবার হাতেমে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, তুমি যাইয়া জান্নাত থেকে একটি জন্তু, একটা আরোহী, একটা গাড়ি বা একটা এই ধরনের কিছু জন্তু নিয়ে যাও, একটি জন্তু যার নাম রাখা হয়েছে বোরাক। যার নাম কি? বোরাক রাখা হয়েছে। বোরাক নিয়ে যাও, যাইয়া এই বোরাকে করে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতেম থেকে আমার বাড়িতে নিয়ে আসো। এই রকম অবস্থায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমন্ত অবস্থায় কাবার হাতেমে, এমন তো অবস্থায় জিবরাইল আসলেন, এসে ডাকবেন কি করে? দেখলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। জিবরাইল আইসা তার নুরানি পাখা, জিবরাইল তো নূরের তৈরি, জিবরাইল ফেরেশতার 600 পাখা রয়েছে, পাখা দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের তালুতে অথবা বড় আঙ্গুলে টাচ করলেন, স্পর্শ করলেন। সুবহানাল্লাহ। আরেকটি রিওয়ায়াতে রয়েছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে আছেন, এই অবস্থায় জিবরাইল এসে দেখলেন পয়গম্বর ঘুমন্ত অবস্থায়। জিবরাইল কি করে ডাকবেন? আদব রক্ষার্থে, শিষ্টাচার রক্ষার্থে, আদব রক্ষা করার জন্য জিবরাইল এসে তার জিহ্বা দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের তালু মুবারকে স্পর্শ করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা কি করলেন? ডাক দিলেন কিভাবে? ঘুমন্ত মানুষকে আমরা কিভাবে ডাক দেই বলেন তো? ঘুমন্ত মানুষকে আমরা কিভাবে ডাক দেই? জোরে চিৎকার চেঁচামেচি করে ডাক দেয়া যাবে না। যদি জরুরি পড়ে, অর্থাৎ যদি অচেনা জায়গায় যায়, তাহলে তার কাছে যাইয়া রুমের সামনে যাইয়া সালাম দিতে হয়। কি দিতে হয়? সালাম দিতে হয়। তো জিবরাইল আমিন দেখলেন ঘুমিয়ে আছে, তিনি আয়েশা কি করলেন? আদব রক্ষার্থে আমরা এভাবেই সবাইকে, যে কোনো মানুষকে, ঘুমন্ত মানুষকে যখন জাগাবো, আমি শিখাই দেই, ঘুমন্ত মানুষকে যখন জাগাবো তখন এইভাবে হাত তার মাথার তালুতে আস্তে করে রেখে দেবো। যদি জরুরি হয়, জরুরি যদি না হয়, যে কোনো ব্যাপারে জাগানো যায় না ঘুমন্ত মানুষকে, পাশে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় সময় থাকলে। আর যদি না থাকে তাহলে চলে যাবেন। আর যদি জরুরি জাগাতে হয় তাহলে কি করতে হয়? মাথায় হাত বুলাতে হয়। ঠিক আছে? এইভাবে প্রথমে সালাম দেবেন, যদি দেখেন তিনি ঘুমন্ত, সালামের জবাব দিচ্ছেন না, তারপর তার মাথায় হাত বুলিয়ে দেবেন। একদম প্রথম আদব, ঘুমন্ত মানুষকে জাগানোর কি আদব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় জিবরাইল আমিন এসে তার পাখা দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক স্পর্শ করলেন, তালুতে টাচ করলেন পাখা দিয়ে অথবা জিহ্বা দিয়ে। টাচ করার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগিয়া উঠলেন। জিবরাইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলকে দেখে পয়গম্বর ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল,
জিবরাইল, তুমি আমাকে এই মুহূর্তে কেন এসেছো? কোনো ওহী নিয়ে এসেছো? কোনো খবর নিয়ে এসেছো? কেন এসেছো? কি কারণে এসেছো? কিসের কাজটা বলো, কোন কারণে এসেছো? তুমি কোন উদ্দেশ্যে আমার নিকট এসেছো? তোমার উদ্দেশ্যটা আমার কাছে ব্যক্ত করো, প্রকাশ করো। জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আজকে যেই সংবাদ, যেই খবর আপনার কাছে আমি নিয়ে এসেছি, আপনি শুনে আনন্দিত হবেন, আপনি শুনলে অনেক খুশি হবেন। আজকের খবর পৃথিবীর কোনো খবর, কোনো পয়গম্বরের কাছে আমি আজ পর্যন্ত এই রকম খবর নিয়ে আসি নাই। বাবা আদম সাফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর, এই পৃথিবীতে কত রসুলের কাছে, কত পয়গম্বরের কাছে আমি জিবরাইল ওহী নিয়ে এসেছি, খবর নিয়ে এসেছি, আল্লাহ তাআলার তরফ থেকে খবর নিয়ে এসেছি। আজকে আপনার কাছে যেই খবর নিয়ে এসেছি, যেই নিউজটা আপনাকে দেব, পৃথিবীর কোনো নবী রাসূল, কোনো পয়গম্বরের কাছে আজ পর্যন্ত আমি জিবরাইল এমন খবর দেই নাই। সুবহানাল্লাহ। কি খবর? এমন খবর, যেই খবর কোনো রাসূলকে, কোনো নবী পয়গম্বরকে আমি আজ পর্যন্ত দেই নাই। আসলে কি কোনো রাসূল, নবী পয়গম্বরকে কি আল্লাহ তাআলা মিরাজ করাইছেন নাকি? তাহলে এই খবর আর আসবেই বা কোত্থেকে? জিবরাইল, কি এমন খবর, শ্রেষ্ঠ খবর, আশ্চর্য খবর, তাড়াতাড়ি বলো, শোনার জন্য মন বেকুল হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিমে আপনাকে দাওয়াত করেছে, আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান, মোলাকাত করতে চায়, দিদার করতে চায়। আল্লাহ তাআলা আমাকে এই জন্য বাহন দিয়ে, যাতায়াত করার জন্য একটি বাহন সাথে করে দিয়ে আপনার দরওয়াজায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল কি বল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওপেন হার্ট সার্জারির উদ্দেশ্য অনেক বিশাল। কেন করাইলেন এই মুহূর্তে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এই মুহূর্তে ওপেন হার্ট সার্জারি করাইলেন? এটার অনেক আলোচনা শুধু আমরা এখানে শুনি। ওপেন হার্ট সার্জারি করিয়েছেন, কল্পকে রাসূলের পরিষ্কার করেছেন। রাসূলের কল্প পরিষ্কার করা, এখানে আবার কিছু কিছু ভাই এমন বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষ্পাপ ছিলেন, তার আগে পিছে কোনো গুনাহ নাই, তাহলে কল্প পরিষ্কার করাইলেন কেন? এই জন্যই তার গুনাহ নাই, এই জন্যই কি নাই? আল্লাহ তাআলা এই সিস্টেম করে দিয়েছেন যে কল্প পরিষ্কার করিয়েছি আমি আল্লাহ, যাতে গুনার কোনো ওয়াসওয়াসা পর্যন্ত এখানে পৌঁছাতে না পারে, কোনো অপবিত্রতার কোনো ওয়াসওয়াসা যেন এখানে পৌঁছাতে না পারে। এমনিই তো নাই, আবার যেন পৌঁছাতেও না পারে। আবার যাবেন কোথায়? আল্লাহর বাড়ি আরশে আজিমে। যাবেন কোথায়? আল্লাহর বাড়ি আরশে আজিমে। এত দূর কোন জায়গায়? যেই জায়গায় পৃথিবীর কেউ যায় নাই। স্বয়ং জিবরাইল, সপ্ত আসমানের উপরে ওঠার পর স্বয়ং জিবরাইল বললেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইয়া, ওইটা হলো একটা শেষ বর্ডার, আসমানের লাস্ট বর্ডার। ওখানে যাইয়া জিবরাইল বললেন আমার আর যাওয়ার ক্ষমতা নাই। যেখানে জিবরাইল পর্যন্ত পৌঁছাতে পারেন না, এত দূর পয়গম্বরকে আল্লাহ নিয়ে যাবেন, তাহলে ওপেন হার্ট সার্জারির অর্থাৎ কল্প পরিষ্কার করানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ এই জন্য করিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনাকে সাথে করে নিতে এসেছি, চলেন আপনার জন্য একটি বাহন নিয়ে এসেছি যার নাম বোরাক। আমি বোরাকের পরিচয় গত সপ্তাহে আপনাদেরকে আলোচনা করেছি। এই বোরাক হলো এমন বোরাক, বিজলির নেয়, বিজলির থেকে আরো শত গুণ বেশি স্পিড। আল্লাহ তাআলা বললেন, যাও জিবরাইল, এই বাহন নিয়ে যাও। এই বাহনের উপর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনি এই বাহনে চড়ে বসুন, উঠে বসুন। এটা গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, এইরকম গাধার মতো একটু 19-20 ছোট বড় এইরকম।
একটা প্রাণী আল্লাহ তাআলা তাকে দিয়ে জিব্রাইলকে দিয়ে এই বাহনটিকে পাঠাইলেন। জিব্রাইল বললেন, ও হাবিবে, আপনি ঘুম থেকে জাগুন, ওযু করুন, পবিত্র অবস্থা হন, পাক পবিত্র হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, পবিত্র হলেন। তারপর তার সিনা চাক করানো হলো, পরিষ্কার করানো হলো। তারপর বলা হলো, আপনি বোরাকে উঠুন, বোরাকে বাহনে উঠুন, গাড়িতে উঠুন। ওঠার পর যখন উঠবেন তখন আমি আপনাকে নিয়ে সঙ্গে নিয়ে যাব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের কাছে গেলেন, বোরাকটা একটু নড়াচড়া করতে শুরু করলেন, অর্থাৎ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি শান্ত রইলেন না, একটু নড়াচড়া করতে শুরু করে দিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে যাইয়া বাধার মুখোমুখি হলেন, বাধা সৃষ্টি হলো, কেননা বোরাক একটু নড়াচড়া করতেছে। জিবরাইল ডাক দিয়ে বললেন, ও বোরাক, তুমি কি জানতে পারতেছো, তুমি কি বুঝতেছো তোমার কাছে কাকে নিয়ে আসা হয়েছে? তুমি তোমার পিঠে কাকে আরোহণ করানো হয়েছে, কাকে এখন চড়ানো হবে? তুমি কি জানো তোমার পৃষ্ঠে কাকে করে এখন নিয়ে যাব? তুমি কার সামনে বেয়াদবি করতেছো? একটু শান্ত হও। এখন বুরাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি তার সাথে বেয়াদবি করার কোনো উদ্দেশ্য নাই, তার সাথে কোনো রকম কোনো বেয়াদবি করব না। আমি শুধু এই নড়াচড়া করতেছি যাতে আমাকে একটা প্রশ্ন করা হয়, কেন এমন করি? যেহেতু প্রশ্ন করলেন তাহলে আমি তার জবাবটুকু আপনাদের কাছে পেশ করছি। পয়গম্বরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর রাসূল, আমার একটি আকুল আবেদন, একটি দরখাস্ত। এখন আমার পৃষ্ঠে চড়ে আপনি রহমাতুল লিল আলামিন আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছাবেন। এই দরখাস্তটা করার জন্য আমি লড়াচড়া করতেছি। এই দরখাস্তটা করার জন্য আপনাকে উঠতে সরাসরি উঠতে দেই নাই, একটু নড়াচড়া করলাম। আমি জানতে চাই, আমার একটা আরজি, আমার এই আরজিটা কি আপনি গ্রহণ করবেন? আমার এই দরখাস্তটা কি আপনি মঞ্জুর করবেন? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, বুরাক, কি তোমার দরখাস্ত? বললেন, আপনি যখন আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন, যখন জান্নাতে প্রবেশ করবেন, আমি বুরাক, আমার একটি দরখাস্ত, আমার একটি অ্যাপ্লিকেশন, আমার একটি আরজি, আমার সেই আরজিটা হলো আপনি জান্নাতে যাওয়ার সময়, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করার সময় আমি বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে আমাকে সওয়ারি হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আপনি যখন জান্নাতে যাবেন তখন আমাকে এইরকম সওয়ারি হিসাবে নিবেন। এই দরখাস্তটা, এই অ্যাপ্লিকেশনটা, এই আরজিটা পেশ করার জন্য আমি নড়াচড়া করছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দরখাস্ত করার পর বুরাক যখন শান্ত হয়ে বসলেন, এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের পৃষ্ঠে ওঠানো হলো। উঠানোর পর বুরাক এক টান দিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস চলে গেলেন। মুহূর্তের ভিতরে চলে যাওয়ার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, এখানে আমরা বাইতুল মাকদাসে এসেছি, আপনি এখানে নামুন, নামার পর বাইতুল মাকদাসে প্রবেশ করুন। এখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন বুরাক থেকে নেমে যখন বাইতুল মাকদাসে প্রবেশ করলেন, প্রবেশ করার পর যাইয়া দেখলেন হযরত বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ায় আগমন করেছিলেন, তামাম নবী রাসূলগণ বাইতুল মুকদ্দাসে উপস্থিত রয়েছে, কাতারে কাতারে বসে বসে। আপনারা যেমনি করে এই রকম কাতারে কাতারে বসে বসে নামাজের জন্য অপেক্ষমান, এই রকম সমস্ত নবী রাসূলগুলো কার জন্য জানি বসে বসে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইলকে ডাক দিয়ে পয়গম্বর জিজ্ঞেস করে, জিবরাইল,
এই অবস্থাটা কেন হচ্ছে? এখন এরা কারা কারা এখানে বসে আছে? বললেন আপনি প্রবেশ করুন। এরা হলো আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ পয়গম্বরগণ আপনার জন্য অপেক্ষা করতেছে। একজন একজনের দিকে তাকাচ্ছে, একজন একজনের দিকে তাকাচ্ছে। আপনার জন্য যে মনে হচ্ছে যেন কার জন্য অপেক্ষা করতেছে। পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল ওরা কার জন্য অপেক্ষা করছে? বলে আপনি ছাড়া অপেক্ষা করার মতো ওদের আর কেহ নাই, আপনার জন্য তারা অপেক্ষা করতেছে। এখানে 2 রাকাত সালাত আদায় করুন। এই 2 রাকাত সালাতের ইমামতির দায়িত্ব হবে আপনার উপর। আপনি ইমামতি করবেন। এই জন্য তারা কাতারে কাতারে বসে বসে ইমামের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কার জন্য? ইমামের জন্য। কারা বসছেন? সমস্ত নবী রাসূলগণ। সমস্ত নবী রাসূলগণ বাইতুল মাকদাসে বসে আছেন, কাতারে কাতারে বসে আছেন। কার জন্য যেন অপেক্ষা করছে? জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এরা কারা? বললেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এখানে বসে আছেন। 2 রাকাত সালাত আদায় করবেন আপনি। বললেন তারা নামাজ পড়ছে না কেন, আদায় করছে না কেন সালাত? বলে আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি যান, জিব্রাইল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির দায়িত্ব দিলেন, বললেন ইমামতি আপনি করবেন, যান। রাহমাতুল লিল আলামিন ইমামতি করে এখানে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পর এক একজন নবী প্রথমে সর্বপ্রথম আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ এইভাবে একজন করে দাঁড়াইলেন। নামাজ শেষ করে সালাত শেষ করার পর দাঁড়াইলেন আদম সফিউল্লাহ, এরপর দাঁড়াইলেন মূসা কালিমুল্লাহ, এরপরে দাঁড়াইলেন নূহ আলাইহিস সালাম, এরপরে দাঁড়াইলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এইরকম ভাবে একজন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ করে বক্তব্য দিচ্ছেন। কি দিচ্ছেন? বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের যেই বিষয়, বক্তব্যের যে টপিক, সেটা হলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। কি বিষয়? মেরাজ। আমি এখন কি বিষয় আলোচনা করছি? মেরাজ। আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ তারা এই নামাজ শেষ করে বাইতুল মাকদাসে নামাজ শেষ করে একজন দাঁড়াইয়া টপিক বিষয় হলো কি? মেরাজ। টপিক বিষয় হলো কি? মেরাজ। মেরাজ নিয়ে আলোচনা করলেন বাবা আদম সফিউল্লাহ, মেরাজ নিয়ে আলোচনা করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মেরাজ নিয়ে আলোচনা করলেন মূসা কালিমুল্লাহ, মেরাজ নিয়ে আলোচনা করলেন ঈসা রূহুল্লাহ। এইরকম ভাবে পয়গম্বরগণ রাসূলগণ একজন করে দাঁড়াইলেন আর একজন করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা করলেন। মেরাজ নিয়ে কথা বললেন যে আজকে যাকে এখানে আমরা যার ইমামতিতে সালাত আদায় করেছি তিনি হলেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা ঊর্ধ্বগমন করার নাই, আরশে আজিম দেখান নাই, আল্লাহ তাআলা সরাসরি তার বাড়িতে নিয়ে প্রবেশ করার নাই, বাড়ি পর্যন্ত নেন নাই, পৌঁছান নাই। কিন্তু তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ঊর্ধ্বগমন করাচ্ছেন। আর এখানে আমাদেরকে সাক্ষী স্বরূপ আমাদের সমস্ত নবী রাসূলগণ তার ইমামতিতে সালাত আদায় করেছি, মানে হলো ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম হলেন তিনি। এইভাবে বক্তব্য দিচ্ছেন একজন করে। সুবহানাল্লাহ। তাদের বক্তব্যগুলো এরকম ছিল যে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি আখিরি নবী, তিনি হলেন সমস্ত নবীদের ইমাম। এই কথা বলে বলে বক্তব্য দিচ্ছেন, আল্লাহ তাকে ঊর্ধ্বগমন করাচ্ছেন। এইরকম বলে বলে এখানে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর শেষ, অনুষ্ঠান যখন শেষ, সালাত শেষ, অনুষ্ঠান শেষ, বক্তব্যের অনুষ্ঠান শেষ, আবার জিবরাইল আমিন বললেন চলেন। আবার এখানে 2টি রেওয়ায়েত আছে, 2টি মত রয়েছেন। কেউ বলেছেন তিনি এখান থেকে বের হয়ে আবার বোরাকে উঠেছেন, আবার কেউ বলেছেন আরেকটি রেওয়ায়েত এমন আছে যে তাকে আল্লাহ তাআলা সরাসরি বাইতুল মাকদাসে আসমান থেকে একটি সিঁড়ি ফেলে দিলেন। সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন বেশিরভাগ মাত্রা যেটা বেশি হয়েছে সেটা হলো বোরাকে চড়েই আরোহণ করেছেন।
কিছু রেওয়ায়াত এমন আছে তিনি সিঁড়িতে উঠেছেন। তো এইভাবে সর্বপ্রথম তিনি যখন এখান থেকে এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত, অর্থাৎ আমি যেখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাস্তা হলো 30 দিনের, তৎকালীন 30 দিনের রাস্তা। তখন 30 দিন লাগতো এখান থেকে এখানে যাইতে সাধারণ একটা মানুষ, তখন হাঁটার যুগ ছিল, তাই না, এরকম সময়। কিন্তু এখন তো অত্যাধুনিক যুগ, এখন আর হিসাব নয়, এটা তৎকালীন হিসাব। তিনি গেলেন ওখান থেকে যখন আসমানের দিকে রওনা করলেন, জিব্রাইল, অনেক ঘটনা আরও এখানে রয়েছে। এখান থেকে যখন আসমানের দিকে রওনা হলেন তখন এখান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, কয়শত? 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা ওখানে অতিক্রম করলেন। যাওয়ার পর প্রথম আসমানে যাইয়া জিবরাইল আমিন দেখলেন এই আসমানের গেট। আসমানের কি? আমরা যে বলি এইটা মসজিদুন বাইতুল্লাহ, অর্থাৎ মসজিদ, আল্লাহর ঘর বলি না, আল্লাহর ঘর বলি, এটার গেট আছে নেই? দরওয়াজা আছে না? প্রত্যেকটা কাবারও গেট দরওয়াজা আছে, প্রত্যেকটারই গেট দরওয়াজা আছে। আসমানেরও কি আছে? দরওয়াজা, গেট আছে। ওখানে গেলেন জিবরাইল আমিন যাইয়া এইরকম ভাবে ঠক ঠক করে আওয়াজ করলেন, গেট খোলো। সুবহানাল্লাহ। ওখানে জিবরাইল যখন আসমানের দরওয়াজায় যাইয়া ঠক ঠক করে আওয়াজ করলেন আর গেট খোলার জন্য বলা হলো, ওই গেটের দারোয়ান ফেরেশতার দল আসলেন, আইসা বললেন, কে দরজায় ঠক ঠকাইতেছো, আওয়াজ করতেছো? বললেন, আমি জিবরাইল। বলে, কি চান, কি জন্য আসছেন? বলে, আসমানের দরওয়াজা খুলে দাও, আমি আসমান অতিক্রম করব। সুবহানাল্লাহ। সঙ্গে কি কেউ আছে? বলে, হ্যাঁ আছে। কে আছে? রাহমাতুল লিল আলামিন। ফেরেশতারা তখন চিৎকার মেরে ডাক দিয়ে বললেন, আমাদের সালাম গ্রহণ করুন। আপনাকে তো জিবরাইলকে বলছে ও ফেরেশতারা, গেটের দারোয়ান ফেরেশতারা বলছে, আপনাকে তো আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে আনার জন্যই দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। ওরা জানে, ওরা আগে থেকেই জানে, আল্লাহ জানিয়ে দিয়েছেন। তারা অপেক্ষায় ছিলেন। আপনাকে তো রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া থেকে ঊর্ধ্বগমন করানোর জন্যই আপনাকে পাঠানো হয়েছে। আসেন, স্বাগতম, মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য আমরা অপেক্ষমান। সবাই তাকে সালাম করলেন এবং স্বাগতম জানালেন। ওখানে যাইয়া প্রথম আসমানে হযরত আদম সফিউল্লাহ আমাদের পিতার সাথে আবার সাক্ষাৎ, একজন করে, এবার একজন করে। এই যে মেরাজের যে সম্মান, যে আলোচনা, অনেক আলোচনা, এখানে আমি অনেকগুলো বাদ দিচ্ছি, আমি বলছি মেন কথাগুলো বলবো, এত সময় তো নাই। এটা অনেক আলোচনার বিষয় ছিল। এখানে যাইয়া বাবা আদম সফিউল্লাহর সাথে আবার সাক্ষাৎ করলেন। এখানে যাইয়া, ওখানে আমি বললাম, ওখানে একবার কি হলো, বাইতুল মাকদাসে নামাজ হলো, সালাত হলো, বক্তব্য হলো, হ্যাঁ, যার মতো। ওখানে পরিচয় পর্ব তেমন একটা হয় নাই। ওখানে শুধু ঘরোয়াভাবে হাজার লক্ষ নবী পয়গম্বরদের সাথে একসাথে কি করেছেন, সালাত আদায় করেছেন, একজন দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। ওখানে আসমানে যাওয়ার পর নতুন করে আবার পরিচয় পর্ব। জিবরাইল বললেন, উনি হলেন আমাদের প্রথম বাবা আদম সফিউল্লাহ, তার সাথে সাক্ষাৎ করুন, তাকে সালাম করুন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন পরিচয় জানার জন্য। আদম সফিউল্লাহকে আবার বলা হলো, উনি হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার আদেশে তাকে আসমানগুলো অতিক্রম করে আল্লাহর বাড়িতে নিয়ে চলছি। সুবহানাল্লাহ। এইভাবে আদম সফিউল্লাহর এক পাশে ডান পাশে কিছু রুহু, বাম পাশে কিছু রুহু। এই বাম পাশে ডান পাশে রুহুগুলার দিকে তাকাইলে হাসে, আর বাম পাশে রুহুগুলার দিকে তাকাইলে কাঁদে। এইরকম বলা হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কারা এই রুহুগুলা, কারা এই রুহুগুলা, কারা যাদের দিকে তাকাইলে হাসি আর যাদের দিকে তাকাইলে কান্না, এগুলোর কারণ কি? জিবরাইল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ডান পাশে যে রুহুগুলো আপনার উম্মত, এই বাবা আদম সফিউল্লাহর পুত্র সন্তান, সমস্ত রুহগুলোই তো সন্তান। ডান পাশে যারা আছে তারা জান্নাতি সন্তান, আর বাম পাশে যারা আছে তারা জাহান্নামী সন্তান। এই জন্য ওদের দিকে তাকাইয়া কাঁদে। সুবহানাল্লাহ। এই জন্য ওদের দিকে তাকাইলে হাসে।
আল্লাহু আকবার। এইভাবে পরিচয় পর্ব শেষ। আদম সফিউল্লাহ দোয়া করে দিলেন, সন্তান আপনি আমার যোগ্য সন্তান, আপনি আমার যোগ্য সন্তান, আপনি আমার যোগ্য সন্তান এবং যোগ্য নবী, যোগ্য রসুল। এইরকম প্রশংসা করলেন, বিভিন্ন কথাবার্তা আদান প্রদান হলো, কথন ভালো মন্দ আদান প্রদান হলো। কথা শেষ করার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার রওনা হলেন। এই যে দুনিয়া থেকে বললাম কতটুকু, কয় শত, 500 বছরের রাস্তা দুনিয়া থেকে আসমান পর্যন্ত। এই আসমানের যে গেট, এটা থেকে এই আসমানটা শেষ করা পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সাধারণ মনে হয় নাকি? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়া থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এইরকম দূর। আর ওখান থেকে আসমানের শুরু থেকে আসমানটা পার হইতে আরো 500 বছরের রাস্তা। এত বেশি আসমানটা, এত ভারী। এরপর আবার একটা মহাশূন্য, আবার 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা অতিক্রম করার পর দ্বিতীয় আসমান। কোন আসমান? দ্বিতীয় আসমান। ওখানে যাইয়া জিবরাইল একই সিস্টেমে আবার দরওয়াজায় খটখটাইলেন, গেটে যাইয়া আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, কে আপনি? বললেন, আমি জিবরাইল। সঙ্গে কে? রাহমাতুল লিল আলামিন। এই জন্যই তো আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। ওই ফেরেশতারা বললেন, সালাম আদান প্রদান হলো, ভালো মন্দ কুশলাদি বিনিময় হলো। এখানে দেখা হলো ঈসা এবং ইয়াহইয়া দুইজনের সাথে। সুবহানাল্লাহ। কার? দুইজনের সাথে। কয়জনের সাথে? দুইজনের সাথে। একজন ঈসা, একজন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজনের সাথে সাক্ষাৎ হলো। জিবরাইল পরিচয় পর্ব শেষ করাইলেন, বললেন উনি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাদেরকে বলে দিলেন উনি ইয়াহইয়া, উনি ঈসা। এইরকম দুইজনের সাথে পরিচয় পর্ব শেষ করালে তারা দোয়া করলেন, আপনি যোগ্য নবী, আপনি যোগ্য রসুল, আপনি যোগ্য একজন আল্লাহর মাহবুব বান্দা। এইরকম প্রশংসা করে করে ছেড়ে দিলেন। আবার আসমান 500 বছরের, মহাশূন্য 500 বছরের। তৃতীয় আসমানে যাইয়া আবার ঠিক একই সিস্টেম। এইভাবে প্রত্যেক আসমানে গেটে দাঁড়িয়ে আছে কারা? ফেরেশতা। কারা? ফেরেশতারা। ওরা বলছে কি, আপনাকে তো এই জন্যই রাহমাতুল লিল আলামিনকে আনার জন্যই পাঠানো হয়েছে, স্বাগতম, স্বাগতম, আসুন। সুবহানাল্লাহ। কি বলছে ওরা? হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ওখানে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। প্রত্যেক আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে? স্বাগতম জানাচ্ছে। কি করছে? স্বাগতম জানাচ্ছে। এইভাবে তৃতীয় আসমানে দ্বারা যাইয়া দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে যাইয়া দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে যাইয়া হারুন। ষষ্ঠ আসমানে যাইয়া মূসা। সপ্তম আসমানে যাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। এইরকমভাবে প্রত্যেকটা আসমান এইভাবে তাদের সাথে পরিচয় হয়ে কথাবার্তা বলে স্বাগতম দিয়ে 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 অতিক্রম করে সপ্ত আসমানে পৌঁছালেন। সপ্ত আসমান শেষ করে যাইয়া দেখলেন বাইতুল মামুরে ঠেস লাগাইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন। সুবহানাল্লাহ। কোথায়? বাইতুল মামুর। ওটা হলো সপ্ত আসমানের উপরে, সপ্ত আসমানের উপরে। ওখানে আবার সিদরাতুল মুনতাহার সাথে পরিচয় করালেন। অর্থাৎ বর্ডারের যেই সীমারেখা, বর্ডারের সীমার জন্য যে পিলার করি, আমরা করি না, ক্ষেতের আইল বাঁধার জন্য পিলার দিই না? বাংলাদেশ ভারতের বর্ডারের মধ্যে পিলার আছে না নাই? এইরকম সপ্ত আসমানের শেষে পিলারের নাম হলো সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। একটি বড়ই বৃক্ষ, বড়ি গাছ। কি গাছ? বড়ি গাছ। ফলগুলো অনেক বড় মটকার মতো, আর পাতাগুলো হাতির কানের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। এইরকম ওখানে যাইয়া দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হলে ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন কিসের সাথে ঠেস লাগাই বসে রয়েছে? বাইতুল মামুর, আল্লাহ তাআলার ঘর বাইতুল মামুরের সাথে এরকম ঠেস লাগাইয়া বসে রয়েছে। ওখানে যাইয়া দেখলেন হাজার 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 বাচ্চারা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাইয়া দেখলেন কি করতেছে বাচ্চারা?
খেলাধুলা করতেছে। বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই বাচ্চাগুলো কারা? বললেন, এই বাচ্চাগুলো ওরা যারা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে এবং প্রাপ্তবয়স্ক না হইতে ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার নিকট এই মা বাবা ধৈর্য ধারণ করেছে, শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তুমি সন্তান দান করেছো, তুমি নিয়ে গেছো। যেই মা বাবাগুলো ধৈর্য ধারণ করেছে, শুকরিয়া আদায় করেছে, হাহুদাস করে নাই, আল্লাহকে দোষারোপ করে নাই, আল্লাহর সাথে শিরিক করে নাই, ওই মা বাবার সন্তানগুলোকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ এখানে খেলাধুলা করছে। সুবহানাল্লাহ। সন্তান জন্ম হলে আমরা কি করি? যদি ছোটবেলায় মারা যায় হাহুতাস চিল্লাপাল্লা করি কি করি না? এটা করা যাবে না। কেউ আপনজন মারা গেলে কষ্ট তো লাগবেই। কি বলেন? কষ্ট লাগবেই, লাগবেই। কষ্ট তো আছে, কিন্তু কষ্টের মানে এই নয় যে হাহারে করলো কি রে, আল্লাহ আমারে চোখে দেখলো আর কেহুরে দেখলো না। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমাদের বাঙালিদের মুখে দিয়া আসে। আল্লাহ কারে চোখে দেখছে? আমারে চোখে দেখছে, আর কেউরে দেখলো না। এইরকম আল্লাহর দৃষ্টিটাকে ছোট্ট করে দেখা হয়। নাউজুবিল্লাহ। এখানে এটা শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? শিরিক হয়। আল্লাহ আমারে ছাড়া আর কেউরে দেখলো না, এটা বলার মানে কি? আল্লাহ ছোট্ট অল্প কিছু দেখতেছে। নাউজুবিল্লাহ। এই কথা বললে কি হয়? ঈমান চলে যায়, ঈমান চলে যায়। এত বড় গুনাহ করা যাবে না, শিরিক হয়ে যায়। তো আমরা এটা থেকে, সন্তান তো মৃত্যুবরণ করলে মা বাবার কষ্ট লাগবেই, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে দোষারোপ করা যাবে, গালি দেওয়া যাবে না, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। জি, এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। তারপর ওই বাইতুল মামুরে দেখলেন 70,000 ফেরেশতা এক দলে নামাজ পড়েন, একবার বের হয়ে যায়। নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যায়, আবার 70,000 প্রবেশ করে। অর্থাৎ 70,000 এক গেটে দিয়ে বের হয়, আরেক গেটে দিয়ে 70,000 প্রবেশ করে। এইরকম ভাবে একদল বের হয়, একদল প্রবেশ করে, একদল প্রবেশ করে, একদল বের হয়। এইভাবে কিয়ামত পর্যন্ত এই 70,000-এর জামাত জীবনে একবার চান্স পাবে, দ্বিতীয়বার পাবে না। আপনারা চুপ করে বই রইছেন, বুঝেন নাই? বাইতুল মামুর আল্লাহ তাআলার ঘরে 70,000 ফেরেশতায় 2 রাকাত সালাত আদায় করে। কয় রাকাত? কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার 2 রাকাত সালাত আদায় করতে সুযোগ পাবে না তারা। এইরকম 70,000 করে করে বের হচ্ছে আর ঢুকছে। তাহলে কত কোটি, কত অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আমি আর আপনি কালামিয়া দলামিয়া ইবাদত না করলে কি হইব? আল্লাহর কোন আশা যাইব? এটা নিদর্শন দেখিয়ে রেখেছেন আল্লাহ। বলেছেন, তোমরা যদি কেউ একজন ইবাদত না করো, কেউ যদি আমাকে ইবাদত না ডাকো, আমি আল্লাহকে না ডাকো, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে ডাকার মতো লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। এইভাবে এখানে অনেক ঘটনা, অনেক। তিনি জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, দেখলেন। তারপর আল্লাহ তাআলা তাকে উর্দু অর্থাৎ আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। ওখানে নিয়ে কথোপকথন হলো, সরাসরি সাক্ষাৎ হলো। কেউ বলছেন সরাসরি সাক্ষাৎ হয় নাই, ওহী নাজিল করেছে। এখানে আমি সবগুলা মত বলার কারণ হইছে, সমাজের মধ্যে যেই লোকগুলো আছে সবাই একমতের লোক না। এই জন্য আমি মতটা বইলা দেই। এই জন্য কি করি? মতানৈক্যটা বইলা দেই। আবার কইব হুজুরে এক সাইডটা কইছে, আমার দিদি কইছে না। হ্যাঁ, আলোচনা যেগুলা আছে সেগুলা সবগুলো আমি প্রকাশ করে দিচ্ছি। কি বলে? এখানে দেখা হলো, সাক্ষাৎ হলো। হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোলাকাত, দিদার হয়েছে। দিদারের উদ্দেশ্যে কি? মেরাজ। দিদারের উদ্দেশ্যেই মেরাজ। যারা বলে দিদার হয় নাই, তাদের জ্ঞানের কাছে আমার জ্ঞান এতটা বেশি নাই। আমি অল্প জ্ঞানে বুঝি কি হয়েছে, দিদার হয়েছে। যারা বলে হয় নাই, তারার বুঝ তারার কাছে। আল্লাহ তাআলা তাদের বুঝ তাদের কাছে রাখুক। আমারটা আমি বুঝছি, এই জন্য আমি এইটুকু জেনেছি, যেইটুকু এলেম পেয়েছি এবং শুনেছি, দেখেছি, যেইটুকু আমার কাছে আছে সেইটুকু দিয়ে আমি বুঝেছি মহান রবের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই ঊর্ধ্বগমন এবং উদ্দেশ্য সফল হয়েছে। ওখানে কথোপকথন হয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হাবিব, আপনার একজন বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে, আপনি কি নিয়ে আসছেন? রাসূল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই কথা বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত। আমি আত্তাহিয়াত অর্থাৎ আমি পেশ করছি, যা নিয়ে এসেছি তা দিচ্ছিলেন। জামাই যখন বেয়াইর বাড়িতে আইয়ে, জামাই যখন শ্বশুর বাড়িতে আইয়ে মিষ্টির পোটলা, পানসুবাড়ি আইনা, ঘরের দরজায় আইনা এগুলো লয়ে দাঁড়ায় খায়। শালা শালি, শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি, মামি শাশুড়ি, খালা শাশুড়ি, যে কোনো একজনকে পাইলে কি করে লন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাহিয়াত লন।
আত্তাহিয়াতু লিল্লাহি, আমি আল্লাহর জন্য যা এনেছি। সুবহানাল্লাহ। কি বললেন? আমি আল্লাহর জন্য, আমার মাওলার জন্য, আমার মালিকের জন্য যা এনেছি তা লন। ওয়াসসালাওয়াতু, আমার নামাজ, ওয়াত-তাইয়্যিবাত, আমার পবিত্রতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বললেন? আমি যা এনেছি হাদিয়া হিসেবে আল্লাহ তাআলার জন্য, আমার হাদিয়া হলো কি? আমার পবিত্রতা এবং আমার সালাত। পবিত্রতা আমার সালাত। এই সালাত শব্দ দ্বারা আমরা অনেক সময় অনেক কিছু বুঝি, আলোচনা করতে পারবো না সময়ের কারণে, আমি শর্টকাটে বোঝাচ্ছি। অনেক ব্যাপার এখানে আলোচনা রয়েছে। তো এখানে পেশ করলেন, আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাসূল পেশ করলেন আত্তাহিয়াত লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য বলতে এখানে ঈমান, বিশ্বাস বুঝায়। হ্যাঁ, আল্লাহর জন্য। কার জন্য? আমরা যা কিছু করছি কার জন্য? এটা বোঝায় বিশ্বাস। এটা কি? বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। বললেন বিশ্বাস, সালাত, পবিত্রতা, তিনটা জিনিস দিলাম। পেশ করলাম কয়টা? তিনটা। বিশ্বাস, নামাজ, কাজ আর পবিত্রতা, এই তিনটা জিনিস পেশ করলাম। আল্লাহ বললেন আসসালামু আলাইকা, প্রথমে সালাম। আইয়ুহান নবিয়্যু, হে নবী, আমি প্রথম দিলাম সালাম। ওয়া রাহমাতুল্লাহ, তারপরে দিলাম রহমত। ওয়া বারাকাতু, তারপরে দিলাম বরকত। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী দিলাম সালাম। ওয়া রাহমাতুল্লাহ দিলাম রহমত। ওয়া বারাকাতু, এরপরে দিলাম বরকত। কয়টা? রাসূল পেশ করলেন কয়টা? তিনটা। আল্লাহ বিনিময় দিলেন তিনটা। তারপর অনেক আলোচনা, এই জায়গায় আলোচনা করলে একদিন করা যাবে। তো এইভাবে তিনি মেরাজ করলেন, আল্লাহ দিয়ে দিলেন নামাজ এবং শরীয়তের অনেক বিধিবিধান, অনেক হুকুম আল্লাহ তাআলা রাসূলকে বুঝিয়ে দিলেন। এখানে আসা যাওয়া আরও ঘটনা বিভিন্ন কিছু আছে, সময় নাই, বলতে পারবো না। তো আমরা যদি কোনো এক সময় বসি, রাতের বেলা 2-3 ঘন্টা সময় নিয়ে বসি, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনাটা আমি করে একদিন শোনাই দেবো। আপনারা গত বছর একবার শোনাইছিলাম। তো এইভাবে তিনি নিয়ে আসলেন, মেরাজ করে আসলেন। মেরাজটা কি সত্য না মিথ্যে? সশরীরে, সশরীরে। কি শরীরে? সশরীরে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা অনুযায়ী কি? আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা কি? সশরীরে রাসূল মেরাজ করেছেন। সশরীরে রাসূল মেরাজ করেছেন, ঊর্ধ্বগমন করেছেন, আর আল্লাহ তাআলার বাড়িতে গিয়েছেন, আরশে আজিমে গিয়েছেন, কথোপকথন হয়েছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। এটা কার মত? আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মত। ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতওয়ালারা, আমি প্রথমেই বলেছি, যার যার মত তার কাছে, আপনার মত আপনার কাছে, কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের মত হলো এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে, এটা নিয়ে মতানৈক্য সৃষ্টি করেছে, মতানৈক্য বিভিন্ন রকমের মত সৃষ্টি করেছে, দ্বিমত সৃষ্টি করেছে, তর্ক সৃষ্টি করেছে, যাতে করে আমরা এই তর্কের মধ্যে পইরা আসলগুলা ভুইলা যাই। আসলগুলা কি? ভুইলা যাই। আমি গত সপ্তাহে আলোচনা করছি, 14টা কর্মসূচি নিয়ে আসছিল রাসূলে, তাই না? মেরাজ থেকে আইসা কয়টা? 14 কর্মসূচি সরাসরি কোরআন থেকে বলে শোনাইছি। এই কর্মসূচির কথা জানি না, একজনে বলি সশরীরে করছে, একজনে বলি সশরীরে করে নাই, স্বপ্ন করছে, আরেকজনে কই রাসূল গেছে না, আরেকজনে কই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেহেতু কোরআনে আছে এর দূরে গেছে। এই 4-5টা মত সৃষ্টি কইরা আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি কইরা কুদাকুদি, মারামারি, পিটাপিটি, একজন একজনটা কাফের, একজন একজনটা ওয়াহাবি, একজন একজনটা ভণ্ডা, এইরকমভাবে ফতুয়া করতে 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 আমাদের মধ্যে পেশ গিলাইয়া রয়েছে, আসল কর্মসূচির দিকে খেয়াল নাই। বুঝে আসছে? এইটা করার জন্যই আমাদের মধ্যে এতগুলা মত বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ তাআলা মেরাজের আমাদের যেই সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। এখান থেকে আজকের আলোচনা থেকে আমলের কিছু, শুধু জানার বিষয়ে আমল হইল গত সপ্তাহে যে আলোচনা করেছি 14টা কর্মসূচি, মনে আছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যা নিয়ে এসেছেন সেইগুলো আমল করার, এলেম শিক্ষা করে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে সকলে জিয়র চিৎকার মেরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।